এবার দ্বিতীয় নম্বরে চলে আসেন। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের গ্রামে ইমাম সাহেব আছে? বীরভূমের মানুষ পীর সাহেব তো আছে, কারণ বীরভূমের মানুষ তো পীরকে মানে বহু। পীর সাহেবের কাছে গেলে একটা মুরিদ, হুজুর আমার একটা অসুখ ভালো হয় না, একটু তাবিজ করে দেন। পীর সাহেব কোরআন পাকের একটি আয়াত লিখে দিয়ে দিলেন, বেটা এটাকে গলায় ঝুলিয়ে লাও। একটা ঢোলনার মধ্যে তাবিজের মধ্যে ভরে পীর সাহেবের মুরিদ গলাতে ঝুলিয়ে নিল। কিছু জোকার মৌলবি বেরিয়েছে, ইউটিউবে দেখবেন, ওই যে তাবিজ করা শিরক। বাংলাদেশে কিছু ঘুমঠাওয়ালা মৌলবি দেখতে পাবেন, দেখেছেন? জি, আপনাদের পাশে স্টেশন ট্রেনে দেখবেন কিছু ওড়না দিয়ে ওই যে তাবিজ করা শিরক। আর সমস্ত ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছে কোরআন হাদিসের তাবিজ করা যায়। বাপ বলছে যায় আর বেটা বলছে শিরক। তাহলে বেটার ফাতোয়াতে বাপ মুশরিক হলো কি হলো না? আর জোরে বলতে হবে। আর যে বেটা বাপের বিপক্ষে যাবে, বেটাটা হালাল জাদা হবে না অবৈধ হবে? কথা বলে, কুপুত্র হবে না সুপুত্র হবে? কুপুত্র হবে না। বাপের ফাতোয়াতে চলবে না মানে? তো ব্রাদার ইসলাম কিছু মৌলবি দেখতে বেরিয়েছে, দু চার দিনে এদিক বেরিয়ে যায়, এদিক বেরিয়ে যায়, এদিক বেরিয়ে যায়। ওকে দেখলে আপনি ভাবতে পারবেন না, খালি শাড়িটা পরিয়ে দেন, মনে করবেন যে ছেলে না মেয়ে, কেউ বলতে পারবে না। এরা বলতে যে তাবিজে যদি কাজ হতো তাকে মৌলবি সাহেব নিজের কাজ করে নিত না। বিভিন্ন রকমের জোকারি করে মানুষকে এটাই বুঝাতে চাই তাবিজ করা হারাম। একদিন একজন ফেসবুকে একটা পোস্ট পাঠিয়ে দিল, হুজুর পোস্টের মধ্যে লেখা আছে যারা তাবিজ ব্যবসা করে তাদেরকে আমি বলতে চাই, তোমরা যদি কোরআনকে এতই মানো তাহলে তাবিজের মধ্যে কোরআন ভরে পায়খানাতে কেন যাও? তাহলে তাবিজটা খুলে যাও। কথা শুনেন, এ কিন্তু পাবলিকে মৌলবি নয়। ওই তাবিজ যদি কোরআনকে এতই মানো, তাবিজ ব্যবসা করছো, তো তাবিজ পড়ে যার মধ্যে কোরআন থাকে পায়খানাতে কেন যাও? আচ্ছা বলেন তো বাবা, এদের মসজিদে দুতলা তিনতলা আছে না নাই? দুতলার মধ্যে কোরআন থাকে, একতলার মধ্যে থাকে, তাহলে একতলায় কোরআন আছে, তাহলে উপর তলায় কি করে পড়ে? জি, নিচে তলায় কোরআন, উপর তলাতে নামাজ কি করে পড়ে? বলবে হুজুর ছাদ আছে, যে ছাদ, ছাদের জন্য জায়েজ হয়ে গেল। তো তাবিজের উপরে যে ঢোলনার ছাদ আছে ওটা তোমার বাপ দেখবে, দাজ্জাল কানা। জি, তাবিজের চতুর সাইডে ছাদ থাকে কি থাকে না? এটা বুঝতে হবে বাবা। হাসতে হাসতে মশলা বুঝলেন। বলবে হুজুর ছাদ আছে তাই উপরে চলে গেলাম, জায়েজ হয়ে গেল, কারণ ছাদটা পর্দা হয়ে গেল। তো আমরা তাবিজ ডাইরেক্ট কোরআন ঝুলিয়ে নিয়ে চলে যাই না, তাবিজকে আগে বক্সের মধ্যে ভরি, প্যাক করি, ওই বক্স নিয়ে পায়খানাতে যাই, তাবিজ বক্সের মধ্যে প্যাক থাকে। আর এটা নাজায়েজ নয়, কারণ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ নিজের সন্তানদের গলাতে কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি বর্ণিত হয়েছে সেই দোয়া লিপিবদ্ধ করে নিজের সন্তানের গলাতে ঝুলিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাযহাবী বলে তাবিজ করা শিরক। তাদের সবচাইতে বড় গুরু যাকে তারা শাইখুল ইসলাম বলে, কিছু গুদর মুন্সি বেরিয়েছে বর্তমান জামানায়, বলতে চায় আলা হযরত বলা যাবে না, বলে বলে সবাই ইন্তিকাল করলো। এর নতুন জন্ম সন্তান এসে যে আলা হযরত বলা যাবে না, বুঝতে পারলেন? মানে কোচ্চা হাওয়া চলছিল, ওই সময়তে জন্মগ্রহণ করেছে। নালে সিম্পল মশলা কেন বুঝতে পারবে না? আমাকে একজন আহলে হাদিস ফোন করেছে, আমি আহলে হাদিস কি আপনার সাথে মুনাজারা কি করব, কি করে? বলতে আলা হযরত নিয়ে বলো। বুঝে সাহাবায়ে কেরামকে হযরত, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত হুসাইন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তোমাদের মৌলবীকে আলা হযরত মানে তোমার মৌলবীকে রাসূলুল্লাহ চাইতে বড়। আমি বললাম রাসূলকে তোমরা বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত আবু বকরকে বলো হযরত আবু বকর, ওমরকে বলো হযরত ওমর, আর তোমার বাপ ইবনে তাইমিয়াকে বলো শাইখুল ইসলাম। তো তোমার বাপ কি নবী চাইতে বড়? গাধা বুঝে না মশলা। আলা হযরত নিজের জামানার সবচাইতে বড় আলিমে দ্বীন ছিলেন, তাই আরবের উলামায়ে কিরাম তিনাকে আলা হযরত উপাধি দিয়েছিলেন। আলা হযরত মানে তিনার জামানার সবচাইতে বড় হযরত। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের আশেপাশে মাদ্রাসা নাই বাবা? মাদ্রাসা দেখবেন 8টা 10টা হুজুর থাকে, ওর মধ্যে একটা হেড, সবচাইতে বড় হুজুর থাকে কি থাকে না? তো বড় হুজুর বলেন কি বলেন না? লা মাযহাবিরা সবচাইতে বেশি আরব আরব বলে চিল্লাই। আরবে যে কাবা ঘরের ইমাম আছেন আব্দুর রহমান সুদাইস, কাবা ঘরের যিনি ইমাম, তিনাকে ওখানকার লোকেরা বলে শাইখে কবির। শাইখে কবির মানে সবচাইতে বড় শাইখ। কথা বুঝেছি আসেনি? তো কবির তো আল্লাহ। কথা বুঝেছে? একজন লা মাযহাবিকে শুনলাম ফুচকা মৌলবি, ওর বাড়ির বউ ওকে চিনে না। আমাদের ভাই মাওলানা আহমদ রাজা আজহারী সাহেবকে ফোন করেছে আলা হযরতকে নিয়ে। ওই যে আলা হযরত বলে কেন? বলে আল্লাহ মানে সবচাইতে বড়, তো সবচাইতে বড় তো আল্লাহ, তো কবিরও তো আল্লাহ, তাহলে তোমার বাপ কাবার ইমামকে শাইখে কবির কেন বলো? কথা বুঝেছি আসেনি বাবা? তো তুমি যদি বকরি গরু সবাইকে আল্লাহর সাথে মিলাও, তো তোমার ব্রেনে গাঁজা ভরা আছে, আমাদের ব্রেনে ভরা নাই। আমরা আলা হযরত বলি মানে আল্লাহর মোকাবেলাতে থরি বলি নাকি বলেন? আচ্ছা বলেন তো আল্লাহ বড় না ছোট? কথা বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আপনার বাপের 10টা ছেলে, কেউ যদি বলে তোমাদের মধ্যে বড় কে, তো কি বলবেন? এটা সবচেয়ে বড়। তা আল্লাহ সবচেয়ে বড় আর আপনি আপনার ভাইকে বলে দিলেন সবচেয়ে বড়, এটাও শিরক হয়ে গেল। মানে যেখানে ব্রেন থাকে ওখানে ওয়াহাবি থাকে না, যেখানে ওয়াহাবি থাকে ওখানে ব্রেন থাকে না। মানে রাত্রি থাকলে দিন থাকবে না, দিন থাকলে রাত্রি থাকবে না, দুটোই একে অপরের অপোজিট।
দুইটা এক অপরের নাকিস, কথা বুঝে শিখেছিনি বাবা? তো এদের ব্রেনে গোবর ভরা আছে, কখনো আলা হাজাত বলা যাবে না, কখনো বলছে তাবিজ ব্যবহার করা শিরক। আর এই সমস্ত গুরু ঘান্টালদের, সমস্ত ঘুমটাওয়ালাদের শেখ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, যাকে আহলে হাদিসের শেখ মানে সে ওই কিতাবের মধ্যে লিখছে কুরআন হাদিসের দুয়া যেগুলো বর্ণিত হয়েছে তার তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, লামাযহাবী জিনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দি জিনাকে মুহাদ্দিস মানে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিনাকে মুহাদ্দিস মানি। তিনি নিজের কিতাব বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন কুরআন এবং হাদিসের যেইগুলি দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াগুলি কাগজে লিপিবদ্ধ করে গলাতে তাবিজ হিসাবে ঝুলানো ব্যবহার করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে লিখতেছেন, যেটি বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে, তিনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন কুরআন এবং হাদিসে যে দোয়াগুলি বর্ণিত আছে সেই দোয়ার তাবিজ ব্যবহার করে গলাতে ঝুলানো ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন আমি এই পবিত্র কোরআনে শেফা রেখেছি, রহমত রেখেছি। কারা শেফা পাবে? যারা এই পবিত্র কোরআনের উপরে বিশ্বাস রাখবে, ঈমান রাখবে, তারা সেই কোরআনকে যদি তাবিজ হিসাবে ব্যবহার করে আল্লাহ তাবিজের মাধ্যমে শেফা দিবে, ঝাড়ফুঁক হিসাবে ব্যবহার করে ঝাড়ফুঁকের মাধ্যমে শেফা দান করবে। আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত মুসলমানদের জন্য শেফা আর শেফা। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মারহাবা মারহাবা। তাই ব্রাদার ইসলাম একটি কথা মনে রাখবেন, এই পৃথিবীতে এমন কোন মৌলবি জন্ম হয়নি যে কোরআন হাদিসের সহিহ তাবিজ করাকে নাজায়েজ প্রমাণ করবে। কিয়ামত পর্যন্ত হিম্মত হবে না। থাকে যদি কোন লামাযহাবী মায়ের দুধ পান করে থাকলে আমাদের সাথে একবার বসান, প্রমাণ করুক যেই তাবিজকে শিরক বলা হয়েছে তামিমা, ওটা হচ্ছে জাদুই তাবিজ, শয়তানি তাবিজ। কোরআন হাদিসের তাবিজ সাহাবা করেছেন, কোরআন হাদিসকে শেফা হিসাবে নবী ব্যবহার করেছেন, সাহাবা ব্যবহার করেছেন, তাবিঈ ব্যবহার করেছেন, সালাফ ব্যবহার করেছেন, মুহাদ্দিস ব্যবহার করেছেন। 1450 বছর পূর্বের যে আকীদা, ওই আকীদাকে মেনে সুন্নি জামাত ব্যবহার করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন 1 মিনিটের জন্য লক্ষ্য করবেন, 1 মিনিটের জন্য যদি ওয়াহাবির কথা আপনি মেনে নেন তাবিজ ব্যবহার করা শিরক, আপনাকে বলছি শুনেন আহলে হাদিস কি বলে তাবিজ ব্যবহার করা শিরক বলে কি বলে না? তাদের ফতোয়াতে তারা নিজেই মুশরিক। আচ্ছা, মুশরিককে মুসলমান মনে করা শিরক। কাফিরকে কেউ যদি মুসলমান মনে করে তার কুফরিকে জানার পর ওই ব্যক্তিও কাফির হবে। ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করেন। কেউ যদি বলে আবু জেহেল মুসলমান, ও কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আবু বকর সিদ্দিক মুসলমান ছিল না, ও কাফির হয়ে যাবে। মুসলমানকে মুসলমান না মেনে কাফির বলা কুফরি, আর কাফিরকে মুসলমান মানা ওটা কুফরি। কথা বুঝেছে? তো কোন ব্যক্তি ওয়াহাবি বলছে তাবিজ ব্যবহার করা শিরক, ওয়াহাবিদের ইমাম ইবনে তাহমিয়া নিজের ফতোয়ার মধ্যে লিখছে তাবিজ ব্যবহার করা যায়, তাহলে ওয়াহাবিদের ফতোয়া অনুযায়ী তাদের ইমাম মুশরিক হলো। আরে কথা বলেন, মুশরিক হলো কি হলো না? আরে ভাই, তাবিজ ব্যবহার করা শিরক, যে তাবিজকে জায়েজ মনে করে ফতোয়া দিবে ও মুশরিক হবে কি হবে না? শিরক করনে ওয়ালা মুশরিক। তাহলে আহলে হাদিস বলছে তাবিজ ব্যবহার করা শিরক, তাদের গুরু ইবনে তাহমিয়া বলছে জায়েজ, তাদের ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক। আর ইবনে তাহমিয়াকে এরা শাইখুল ইসলাম মেনে ওয়াহাবিরা নিজেই মুশরিক। কথা বুঝেছি আসলে বাবা? তার কারণে আমার নবী বলেছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস, আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া ছাত্র ইবনে কাসির হাদিসটি নিজের তাফসীরের কিতাবে লিখেছেন, আর হাদিসটি তাওসীফ করেছেন, হাদিসটি সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে হুযায়ফা বিন ইয়ামান ইনি হচ্ছেন বর্ণনাকারী। রাসূল পাক বলছেন, হুযায়ফা বিন ইয়ামান, আমি এটা কোনো ভয় করি না, আমাকে একটার শুধু ভয় যে এমন কিছু লোক বের হবে তার পড়শিকে তলোয়ার নিয়ে বের হবে, বলবে তুই শিরক করছিস তুই মুশরিক। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর আসলে কি আপনার উম্মত মুশরিক হয়ে যাবে? যাদের প্রতি শিরকের ফতোয়া দেওয়া হবে তারা কি আসলে মুশরিক থাকবে? নবী বলছেন না, যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে, যারা শিরক বলে ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। সুবহানাল্লাহ। আজ নবীর ফতোয়া বাস্তব প্রমাণ হচ্ছে। ইমাম ইবনে হাজার আসকালানীকে যারা মুহাদ্দিস মানে মুসলমান মানে, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়। ইবনে তাহমিয়াকে যারা মুহাদ্দিস ইমাম মানে, তিনি বলছেন তাবিজ ব্যবহার করা যায়। আর তারাকে ইমাম মানছে যারা তাবিজ ব্যবহার করা জায়েজ বলছেন, আর এরা বলছে তাবিজ ব্যবহার করা শিরক। এদের ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া মুশরিক, ইবনে তাহমিয়াকে মুসলমান মেনে ওয়াহাবি নিজেই মুশরিক প্রমাণ হন। এটা শরীয়তের মাসলা, আমার বাপের ঘরে নয়। কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো ওয়াহাবি প্রমাণ করতে পারবে না। ওয়াহাবিকে আকল আসবে, কিন্তু বোকা বুঝে ভাটিওয়ালা। কথা বুঝে শিখেছিল ভাটিওয়ালা। আল্লাহ যদি যখন হেদায়েত দিবে তো আকল আসবে, হেদায়েত না থাকলে কবরে গিয়ে আকল আসবে, ফেরেশতা যখন মুক্কা পড়বে। কথা বুঝেছে? তাই ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাবিজ ব্যবহার করা যায়। ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছে তাবিজ ব্যবহার করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস তাবিজ ব্যবহার করা যায়। আরো হাজারো কিতাবের মধ্যে রয়েছেন। বয়ান যদি করে যায় রাত্রি শেষ হয়ে যাবে, হাওয়ালা শেষ হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস বলছে তাবিজ ব্যবহার করা যায়।
মুহাদ্দিসের ফতোয়া তাবিজ ব্যবহার করা যায়, ফুকাহায়ে কেরামের ফতোয়া তাবিজ ব্যবহার করা যায়, সালাফগণ তাবিজ ব্যবহার করেছেন, নিজেদের ছেলে মেয়েদের গলাতে কোরআন হাদিসের দোয়াগুলি লিখে তাবিজ হিসেবে ঝুলিয়েছেন। এখন যদি ওয়াহাবি বলে তাবিজ ব্যবহার করা যায়, এরা সালাফদের শরীয়তকে মানলো না, এরা ইহুদির শরীয়তকে মানলো, ইহুদির শরীয়তকে মাননেওয়ালা ওয়াহাবি হবে, নবীর শরীয়তকে মাননেওয়ালা সুন্নি মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা কি যেটা কোরআন হাদিস আছে সেটা মানতে পারি? সেটাই না মানবো আমরা? যেটা কোরআনের খেলাফ সেটা ওয়াহাবি মানতে পারে, আমরা কি মানতে পারি? আর একটু জোরে বলতে হবে, আমরা এটা কোনোদিন মানতে পারি না। আর একটা মাসলা আপনাদের সম্মুখে বলে দিই, স্পষ্ট ভাবে শুনবেন। এ ব্রাদার ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পবিত্র কোরআনকে বিনা উযুতে স্পর্শ করা নাজায়েজ, নাপাকির অবস্থায় স্পর্শ করা নাজায়েজ। এটা আমাদের মাসলা কি মাসলা? জোরে বলেন। শুধু পাক হওয়া শর্ত নয়, উযু করাও শর্ত। আল্লাহ কি বলেছেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করতে পারে, অর্থাৎ অপবিত্র ব্যক্তি কোরআন পাককে ছুঁতে পারে না, স্পর্শ করতে পারে না। স্পষ্ট কোরআনের ফতোয়া। বাংলাদেশে একটা গাঁজা করে বেরিয়েছে, এ নাকি এদের গুরু। এ বলছে মহিলারা অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়ে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া। এ বলছে আপনার যদি স্বপ্ন দোষ হয়ে যায়, সকালে উঠে গা ধোয়ার প্রয়োজন নাই, নামাজ পড়লেন হয়ে যায়। এক বালতি গরুর পেশাবে চাদর ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন, গায়ে নামাজ হয়ে যাবে। তো ওর তো নামাজই নাই, ইহুদি খ্রিস্টান, তো ওর নামাজ হবে না। শয়তানের নামাজ তো টয়লেটে পড়লে হয়ে যাবে, কিন্তু মুসলমানের নামাজ হবে না। কথা বলেন। মুসলমানের নামাজের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া, তারপরই হচ্ছে পবিত্র হওয়া। পবিত্র হওয়া হচ্ছে শর্ত। আল্লাহ বলছেন অপবিত্র ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারে না। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন কোন ঋতুবতী মহিলা কোরআন স্পর্শ করবে না। স্পষ্ট ভাবে রাসূল বলেছেন, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর কোরআন বলেছেন। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের এটাই তাফসীর করেছেন, একজন মুসলমান নর হোক আর নারী হোক, কোরআন যদি স্পর্শ করতে চায়, কোরআন যদি ছুঁয়ে পড়তে চায়, কোরআন যদি ধরে পড়তে চায়, তাকে পবিত্র হতে হবে, ওযুও করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বাংলাদেশের গাঁজাখোর বলছে যে বিনা ওযুতেও কোরআন ধরে পড়বে। এ মাতলামি বাপের ঘরের শরীয়ত। কথা বলে, শরীয়তটা কি আব্বার ঘরের ফতোয়াতে চলবে না কোরআন হাদিসের ফতোয়ায় চলবে? যে কোরআন হাদিস মানে না, ওর বড় বড় লেকচার, যে আমরা সহি হাদিসের লোক, সুন্নিরা হচ্ছে ভণ্ড। আরে সবচাইতে বড় ভণ্ড যারা নবীর গুস্তাখি করে, সবচাইতে বড় ভণ্ড যারা কোরআন পাকের বিরুদ্ধে ফতোয়া দেয়, যারা বলে কোরআনে 25টা আয়াত আছে, ওসিলা হারাম একটাও নাই, কোরআনের নামে মিথ্যাচার করনেওয়ালা আল্লাহর নিকটে সবচাইতে বড় ভণ্ড। নবীর গুস্তাখি করনেওয়ালা ওয়াহাবি সবচাইতে বড় ভণ্ড। আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ড নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর মহব্বতে পাগল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।